আসসালামু আলাইকুম। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না। আমার পরিচয়, আমি বাংলাদেশের একজন সাধারণ, সচেতন, দেশপ্রেমিক, রিটায়ার্ড আর্মি। আমার এই কথাগুলো কারো ফেভারে যাবে, কারো ডিসফেভারে যাবে, যার জন্য আমি দুঃখিত। কথাগুলো আমি শুধু ওই ছাত্র নেতা, সমন্বয়ক যারা আছেন তাদের উদ্দেশ্যেই বলছি, সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে না। শিরোনাম অনুযায়ী সমন্বয়কদেরকে আমি স্বার্থপর বলেছি। এটার কয়েকটা এক্সাম্পল আমি তুলে ধরতে চাই। তার আগে একটু বলে নিই যে আমরা ঐতিহাসিকভাবে আমরা জানি ভাষা আন্দোলন থেকে ৭১-এর যুদ্ধ, মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ অভ্যুত্থান, ২৪-এর এই গণ অভ্যুত্থান, এখানে ছাত্রদের অবদান অপরিহার্য। আর ছাত্ররা এইসব আন্দোলনে যুক্ত হয়েছিল বলেই এইসব আন্দোলন বা যুদ্ধে আমরা সফল হয়েছি। তো ঠিক ৯০-এর আগে পর্যন্ত, ৯০ পর্যন্ত এই ছাত্ররা আন্দোলন করেছে এবং আন্দোলন সফল করে তারা যার যার ক্ষেত্রে ফিরে গেছেন, এক্সেপ্ট ২০২৪। এখন এই ২০২৪-এ এসে নতুন ছাত্র সমন্বয়করা তারা একটা নতুন রাজনৈতিক দল করেছেন। হ্যাঁ, আমরা তাদেরকে অবশ্যই স্বাগত জানাই। আমাদের শিক্ষিত তরুণ সমাজ রাজনীতিতে আসবে, এটা দেশের জন্য মঙ্গলকর আমি মনে করি। তবে তাদেরকে এটা ইনশিওর করতে হবে যে তারা স্বচ্ছ রাজনীতি করবেন এবং সততার সাথে, ন্যায়ের সাথে রাজনীতি করবেন। শুধু স্বার্থের জন্য রাজনীতি করবেন, তাহলে আমরা সেই রাজনীতি বা সেই ছাত্রনেতাদের আমরা চাই না। এর কয়েকটা এক্সাম্পল আমি দিই। সেটা হচ্ছে, আপনাদের এখন কি দাবি ছাত্রদের? বা এই জুলাই আগস্টের যে এটা ছিল, প্রথম দাবি ছিল কোটা, তারপরে একে একে যে দাবিগুলো আসলো সেটা কি? গণতন্ত্র, তারপর মানবাধিকার, বাক স্বাধীনতা, বৈষম্যহীন একটা সমাজ, দুর্নীতিমুক্ত একটা দেশ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, এগুলোই তো দাবি ছিল। তো এই একই দাবি কিন্তু গত ১৫ বছর থেকে বিএনপি সহ ছোটোখাটো বিরোধী দল তারা কিন্তু একই দাবি করে আসছে এবং আওয়ামী লীগের এই অন্যায়, লুটতরাজ এর বিরুদ্ধে তারা কথা বলে আসছে। তো ইভেন তারা এই ১৫ বছর আন্দোলন কালীন অনেকবার বড় আন্দোলনের ডাক দিয়েছেন, সাথে ছাত্র সমাজ, সাধারণ জনগণকে রাস্তায় এসে তাদের সাথে একাত্মতা ঘোষণা করতে বলেছেন, কিন্তু আমরা কেউ যাইনি। কারণ হচ্ছে যে আমাদের একটা ভিতরে এই ধরনের হয়তো একটা পারসেপশন ছিল যে এটা তো রাজনৈতিক ব্যাপার, সরকারকে বিরোধী রাজনৈতিক দল বিরোধিতা করবে, আন্দোলন করে যদি সরকারকে সরিয়ে দিতে পারে, ইন ফিউচার তারা ক্ষমতায় যাবে, এটা তাদের স্বার্থের ব্যাপার, আমরা কেন এটাতে ইনভলভ হব? যার জন্য আমরা মনে হয় বিএনপির ডাকে যাইনি। এছাড়া এই সাধারণ জনগণ বা ছাত্র সমাজ যদি ১০ বছর আগে আমরা যেতাম বিএনপির সাথে, তাহলে এই ১০ বছরে যে অর্থ লুটপাট হয়েছে, যে জুলুম, অন্যায়, অত্যাচার করেছে আমাদের উপর, দেশকে পিছিয়ে নিয়ে গেছে, অন্য একটা দেশের কাছে দেশকে সব এমন সব চুক্তি করেছে দেশ বিরোধী, সেগুলো হয়তো হতো না, দেশটা এত পিছিয়েও যেত না। কিন্তু সেই সময় আপনারা বা ছাত্র সমাজ বা আমরা সাধারণ জনগণ যাইনি তাদের সাথে।
তো আমরা ভেবেছিলাম শুধু তারা ক্ষমতা বা তাদের স্বার্থে এটা বিরোধিতা করছে। আসলে কি তাই? ওনাদের এখন বিএনপি নেতা বা এদের এখন সিনিয়র নেতাগুলোর বয়স দেখেন, ওরা এই পর্যায়ে এই বয়সে এসে ওনাদের আর কি পাওয়ার আছে? আর ওনারা শুধুই নিজের স্বার্থের জন্য কিন্তু আওয়ামী লীগের এই অন্যায়ের প্রতিবাদ করে আসেননি এতদিন। এটা আমি বলবো বরঞ্চ এই নতুন প্রজন্মের ভবিষ্যতের একটা সুন্দর একটা উন্নয়নশীল দেশ, সভ্য রাষ্ট্র কিভাবে গড়ে দেওয়া যায় তার জন্য ওনারা কথা বলেছেন, শুধুই নিজের স্বার্থের জন্য না। আপনারা সেই সময় আসেননি। কখন এসেছেন? ছাত্র সমাজ বিশেষ করে আপনারা এসেছেন যখন আপনাদের স্বার্থে আঘাত হেনেছে তখন। সেটা কি? কোটা, চাকরি। আপনারা সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। মেধাবী যারা আছেন, যোগ্যতা সম্পন্ন যারা আছেন, তারা যেন চাকরিগুলো পান, কোটার মধ্যে সব চলে না যায়, যার জন্য আপনারা আপনাদের স্বার্থের জন্য এসে প্রতিবাদ করেছেন রাস্তায় নেমে। তবুও দেরি হলেও আপনারা বুঝতে পেরেছেন, এসেছেন। এই জন্য আমরা সিনিয়র বা অভিভাবক যারা আছি আপনাদের কাছে কৃতজ্ঞ। যার জন্য আমি এই ছাত্র সমন্বয়কদেরকে স্বার্থপর বলেছি। বলছে এই বিএনপি এসব বয়স্ক নেতাগুলো এক একজনের দেখেন, বয়স দেখেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, এই গয়েশ্বর স্যার, নজরুল ইসলাম খান স্যার, আব্বাস স্যার, আমির খসরু স্যার, ইঞ্জিনিয়ার মোশাররফ স্যার, মঈন খান স্যার, ছোট রাজনৈতিক দলগুলোর মান্না স্যার, সাইফুল স্যার, জুনায়েদ সাকি স্যার, পার্থ স্যার, এরা এই বয়সে শুধুই কিন্তু ওনাদের স্বার্থের জন্য আওয়ামী লীগের অন্যায়ের প্রতিবাদ করেন নাই, দেশের স্বার্থের জন্য ওনারা প্রতিবাদ করে এসেছিলেন। আর ওনারা এতদিন ধরে প্রতিবাদ যদি নাই করতেন তাহলে স্বৈরাচার বা ফ্যাসিস্টের চেহারা কেমন হয় এই নতুন প্রজন্ম জেনজি এটা তো বুঝতেই পারতো না যে স্বৈরাচারের চেহারা কেমন হয়। তো আসলে আমার ধারণা এই নতুন প্রজন্ম বা জেনজির বিএনপির উপর তাদের একটা অ্যালার্জি আছে। এর কারণ হচ্ছে ওদের এখন বয়স কত? এই 25, 26, 27। এখন থেকে 15 বছর বা 17 বছর আগে ওদের বয়স ছিল প্রায় 10, এইরকম, মোর অর লেস। 10 বছর থেকে ওদের ব্রেনটা জাস্ট গ্রো আপ হচ্ছে। সেই সময় থেকে ওরা শুনে আসছে বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়া উনি বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছে, তারেক রহমান গ্রেনেড হামলা করেছে, হাওয়া ভবন সৃষ্টি করেছে। তো আমরা এখন তো এসে দেখছি এখন এই তরুণ প্রজন্ম জেনজি এরা ইউটিউব ঘেটে পূর্বের ইতিহাস, বর্তমান সব কিছু ওরা অনলাইনে ইউটিউবে পাচ্ছে। তো ওরা কিন্তু এখন জানে কার কি কর্মকাণ্ড ছিল দেশের ইতিহাস, আমাদের দেশের শুরু থেকে ওরা কিন্তু জানে। যার জন্য ওরা ওই আওয়ামী লীগ যে রাজাকার বলে একটা ট্রাম্প কার্ড খেলতো, সেই রাজাকারটার ব্যাপারেও ওরা এখন স্বচ্ছ জ্ঞান রাখে আসলে কে কতটা রাজাকার ছিল আর কে কতটা এই রাজাকার বলে ফায়দা নিচ্ছে। যার জন্য ওই জুলাই আন্দোলনে ওরা কিন্তু নিজেদেরকে রাজাকার বলতেও দ্বিধা করেনি। তো এখন এসে এই যে ছোট থেকেই আমাদের নতুন প্রজন্ম জেনজি ছোট থেকে বিএনপি সম্বন্ধে সব নেগেটিভ ইনফরমেশনগুলোই শুনে এসেছে আওয়ামী লীগের কাছ থেকে। তো ওদের ভিতরে যার জন্য বিএনপির উপর হয়তো একটা অ্যালার্জি আছে। তো ওরা যে ইয়েগুলো দিয়েছে, আসলে জিয়া তো মাস্টারমাইন্ড ছিলেন না। শেখ মুজিব হত্যাকাণ্ডের বা ওনার এই মৃত্যুর কারণ
ওনার কর্মকাণ্ড, বিশেষ করে দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে পর্যন্ত ওনাকে আমি ভালো একজন নেতা হিসাবে আমি নিজেও মানি। কিন্তু দেশ স্বাধীনের পর থেকে, উনি ক্ষমতা হাতে পাওয়ার পর থেকে ওনার যে কর্মকাণ্ড ছিল সেটার ফল পেয়েছেন 15ই আগস্টে। যদিও এটা ভেরি আনফর্চুনেট, তবুও সেই সময় আমরা শুনেছি, সেই সময় সাধারণ জনগণ খুশিতে মিষ্টি খেয়েছিল। এই 3.5 বছরে উনি এমন কর্মকাণ্ড করেছিলেন। তো খালেদা জিয়া উনি এতিমের টাকা চুরি করেছেন কিনা এখন সেটা আমরা জানতে পারছি, যে টাকা ব্যাংকেই পড়ে আছে। হাওয়া ভবন সেই সময় যদি একটা থেকে থাকে, যদিও একটা হাওয়া ভবন থাক, সেটা আমরা সাধারণ জনগণ চাই না। আগামীতে সেটা বিএনপি ক্লিয়ার করবে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। আর সেই সময় যদি একটা হাওয়া ভবন থাকে, এই গত 15 বছর তো আমরা দেখেছি প্রত্যেক জেলায় যে আওয়ামী লীগের সভাপতির যে অফিসটা, সেই প্রত্যেকটা অফিস এক একটা করে হাওয়া ভবন ছিল, আর মন্ত্রণালয়গুলো তো আছেই। গ্রেনেড হামলা প্রথম চার্জশিটে তো তারেক জিয়ার নামই ছিল না। পরবর্তীতে আওয়ামী লীগ 2009-এ ক্ষমতায় এসে তারপর চার্জশিটে তারেক জিয়া স্যারের নামটা ইনক্লুড করেছে, ইন্টেনশনালি, আমরা বুঝতেই পারছি। তো এখন আপনারা ছাত্র সমন্বয়করা এখন বলছেন বিএনপি এতদিন পারেনি, আমরা পেরেছি, আমরাই এখন দেশ চালাবো। বিএনপি কেন পারেনি সেটাও বললাম, যে আমরা সাধারণ জনগণ বা এই ছাত্র সমাজ বিএনপির পাশে দাঁড়ায়নি। দেশের ন্যায্য দাবিতে বিএনপি লড়াই করছিল, আমরা তাদের পাশে দাঁড়াইনি বলেই বিএনপি পারে নাই। যখন আপনারা ছাত্র সমাজ এসে দাঁড়িয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন সফল হয়েছে। এখন আপনারা চালাবেন। আমরা আপনাদের ইদানিং যে অ্যাক্টিভিটিগুলো দেখছি, নতুন রাজনীতি করবেন সেই কথা বলে যেগুলো আপনারা এখন দেখাচ্ছেন, সেটাতে আমরা আপনাদের উপর আশ্বস্ত হতে পারছি না। আর গত 15 বছরে বিএনপি এত জুলুম, অত্যাচার, গুম, খুন, মামলা হামলা শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, তারপরেও ওরা এর বিরুদ্ধে কথা বলে এসেছে, আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এসেছে। তো সেইখানে আমি সাধারণ জনগণ হিসেবে মনে করি যে বিএনপি আগামী অ্যাটলিস্ট একটা টার্ম বিএনপি দেশ পরিচালনার দাবি রাখে। সেইখানে পাশাপাশি আপনাদের চাইতে আমরা সাধারণ জনগণ অভিজ্ঞতাকে মূল্যায়ন করব। আমাদের দেশে সবাই যদি মন্দ হয়ে থাকে, তাহলে আমরা মন্দের ভালোকে বেছে নিব। সেখানে আমি দেখছি মন্দের ভালো এখন বিএনপি। আমি আবার বলছি, আমার কথাগুলো শুধু ছাত্র সমন্বয়কদের জন্য বা ছাত্র নেতা যারা হতে চাচ্ছেন তাদের জন্য, সকল সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। সকল সাধারণ শিক্ষার্থীরা আপনারা অবশ্যই অভিজ্ঞতা এবং বিগত দিনের ত্যাগ স্বীকার যারা করে অন্যায়ের প্রতিবাদ করে এসেছে, তাদেরকে মূল্যায়ন করবেন এবং আগামী নির্বাচিত যে সরকার আসবে, আপনাদের সব দাবি দেওয়া সেই সরকারের কাছ থেকে বুঝে নিতে চেষ্টা করবেন, এটাই আশা করি। আসসালামু আলাইকুম।